यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। हे भारत, যখনই ধর্মের অধঃপতন হবে এবং অধর্ম বৃদ্ধি পাবে তখনই আমি অবতীর্ণ হব। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য ও ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হব। এটি গীতার একটি শ্লোক। ত্রিদেব, সৃষ্টির সবথেকে শক্তিশালী এই তিন দেব, সৃষ্টিকর্তা ব্রহ্মা, বিনাশক মহাদেব এবং সৃষ্টির পালনকর্তা নারায়ণ বা বিষ্ণু। নর কথার অর্থ মানুষ এবং আয়ন কথার অর্থ ভূমি বা গৃহ, অর্থাৎ এই নারায়ণই হলেন পৃথিবীর আধার। পৃথিবীর জীবজগতের সবাই মৃত্যুর পর এই বিশাল অনন্ত মহাবিষ্ণুতেই বিলীন হয়, আবার এই মহাবিষ্ণুর আধার থেকেই জন্ম নেয়। ভগবান বিষ্ণু শেষনাগ বা অনন্ত নাগের ওপর অধিষ্ঠান করেন। তার গাত্র বর্ণ নীল। মহাবিষ্ণু চতুর্ভুজ, একটিতে সুদর্শন চক্র, আরেকটিতে পদ্মফুল, তৃতীয় বাহুতে গদা এবং চতুর্থ বাহুতে শঙ্খ। গরুড় পুরাণ ও বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণুর 10টি অবতারের কথা উল্লেখ করা আছে। চলো এই অবতারগুলির ব্যাপারে আমরা জেনে নিই। প্রথম অবতার মৎস্য অবতার। ভগবান বিষ্ণু মহাপ্রলয়ের সময় জীবকুলকে রক্ষা করার জন্য মৎস্য অবতার রূপে আবির্ভূত হন। বহুযুগ আগেই দক্ষিণ ভারতের দ্রাবিড়দের রাজা ছিলেন সত্যব্রত। তিনি ছিলেন একজন একনিষ্ঠ বিষ্ণু ভক্ত। একবার রাজা সত্যব্রত পুকুরে একটি ছোট্ট মাছ পান। রাজার মাছটিকে দেখে খুব মায়া হয়। তিনি মাছটিকে নিয়ে যান এবং তার কাছে একটি পাত্রের মধ্যে রেখে দেন। এরপর মাছটা খুব দ্রুত বাড়তে থাকে। বড় হয়ে গেছে বলে রাজা মাছটিকে পুকুরে ছেড়ে দেন, কিন্তু মাছটি ধীরে ধীরে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে। এইভাবে নদীতে এবং নদীর থেকে সমুদ্রে মাছটিকে নিয়ে যাওয়া হয়, কিন্তু মাছটির আকার দিনে দিনে আরও বাড়তে থাকে। তখন রাজা সত্যব্রত বুঝতে পারেন এটা নিশ্চয়ই ভগবানের কোনো লীলা। রাজা মাছটির কাছে যান এবং জানতে চান তিনি কে। মাছটি তখন ভগবান বিষ্ণুর স্বরূপে আবির্ভূত হন। ভগবান বলেন, আর 7 দিনের মধ্যেই পৃথিবীতে আসবে এক মহাপ্রলয়, যাতে সমগ্র জীবকুল নষ্ট হতে পারে। তাই রাজা যেন খুব বড় একটা নৌকায় সকল প্রকার ওষুধ, শস্য, সপ্তঋষি, চতুর্বেদ, বাসুকী নাগ এবং সকল প্রকার প্রাণীদের উঠিয়ে অপেক্ষা করেন। যথা সময় মহাপ্রলয় আসলো। প্রকৃতি ভয়াল রূপ ধারণ করল। তখন মৎস্য অবতার রূপে ভগবান বিষ্ণু উপস্থিত হলেন। বাসুকী নাগ নৌকাটাকে মাছের শিঙের সাথে বেঁধে দিল। মৎস্য অবতার নৌকাটিকে মলয় পর্বতের চূড়ায় বেঁধে দিলেন। প্রকৃতির রোষ কমলে নৌকাটি স্থলভাগে পৌঁছয় এবং এক নতুন সভ্যতা সৃষ্টি হয়, যা আর্য সভ্যতা নামে পরিচিত। সেই থেকে রাজা সত্যব্রত রাজা মনু হিসেবে পরিচিত হলেন। কূর্ম অবতার। গরুড় পুরাণ থেকে জানা যায়, একবার মহর্ষি দুর্বাসা দেবরাজ ইন্দ্রকে একটা দিব্য পুষ্পমালা উপহার দিয়েছিলেন। দেবরাজ ইন্দ্র তার এই পুষ্পমালা তার বাহন ঐরাবতকে পরিয়ে দেন। ঐরাবত অসাবধানতার বশে মালাটাকে মাটিতে ফেলে দেয়। তখন ঋষি দুর্বাসা রেগে গিয়ে অভিশাপ দেন, দেবরাজ ইন্দ্র সহ সমগ্র দেবতারা একসময় তাদের শক্তি ও গৌরব হারাবেন। দেবতারা এরপর তাদের শক্তি ও গৌরবের জন্য সমুদ্র মন্থনের সিদ্ধান্ত নিলেন। বিশাল ক্ষীরসাগর মন্থন করা শুধু দেবতাদের পক্ষে সম্ভব নয়,
তাই অসুররাও আসলো সমুদ্র মন্থন করতে। বাসুকী নাগকে দড়ির মতো ব্যবহার করা হলো এবং মন্থন দণ্ড হলো মন্দার পর্বত। শুরু হলো সমুদ্র মন্থন। কিন্তু ভীষণ ঘূর্ণনের জন্য মন্দার পর্বত আস্তে আস্তে তলিয়ে যেতে শুরু করলো। তখন ভগবান বিষ্ণু কচ্ছপ বা কুর্ম অবতারে অবতীর্ণ হলেন এবং মন্দার পর্বতকে তার পিঠের ওপর ধারণ করলেন। সমুদ্র মন্থনে উঠে আসা অমৃত পান করে দেবতারা আবার তাদের দেবত্ব ফিরে পেলেন। বরাহ অবতার। বিষ্ণু লোকের দুজন দ্বাররক্ষী ছিল, জয় ও বিজয়। তারা ছিল দুই ভাই। একবার কয়েকজন ঋষি ছোট বালকের ছদ্মবেশে আসেন বিষ্ণু লোকে, কিন্তু ছোট শিশু ভেবে তাচ্ছিল্য ভরে জয় ও বিজয় তাদের বলেন, এখন ভগবান বিষ্ণুর দেখা পাওয়া যাবে না। ঋষিরা রেগে গিয়ে নিজ রূপ ধারণ করেন এবং জয় ও বিজয়কে অভিশাপ দেন যে তারা মনুষ্যরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করবে। জয় বিজয় শোকাতর হয়ে ভগবান বিষ্ণুর কাছে যায় ও পরিত্রাণের জন্য প্রার্থনা করে। ভগবান তাদের জানান ঋষিদের অভিশাপ মিথ্যে হবে না, তবে তাতে একটি শর্ত আছে। হয় তারা 7 বছর পৃথিবীতে জন্ম নেবে ও তারপর আবার বিষ্ণুলোকে ফিরে আসবে, আর না হয় তারা 3 বার শ্রীহরির শত্রু হিসেবে জন্মগ্রহণ করবে এবং 3 বারই তাদের সংহার করবেন ভগবান বিষ্ণু স্বয়ং। জয় ও বিজয় জানায় তারা 7 জন্ম ভগবান বিষ্ণুকে ছেড়ে থাকতে পারবে না, তাই তারা 3 জন্মকেই বেছে নিতে চান এবং শ্রীহরির হাতে মৃত্যুবরণ করতে চান। শ্রীহরির এই বরে তারা হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু নামে জন্মগ্রহণ করেন, যারা ছিল ঘোর বিষ্ণু বিদ্বেষী এবং অত্যাচারী। হিরণ্যাক্ষ 3 লোকের অধীশ্বর হওয়ার জন্য ব্রহ্মার তপস্যা শুরু করলেন। ব্রহ্মা তাকে বর দিতে চাইলে সে বলে, কোনো দেব, মানব, দানব বা অন্য কোনো প্রাণী যেন তাকে পরাজিত করতে না পারে। ব্রহ্মা বললেন তথাস্তু। কিন্তু হিরণ্যাক্ষ সব প্রাণীদের নাম উল্লেখ করলেও বন্য শূকরের নাম বলতে ভুলে গেলেন। এরপর হিরণ্যাক্ষ সমগ্র লোকের অধীশ্বর হয়ে পৃথিবীকে সমুদ্রের নিচে লুকিয়ে রাখল। যথাসময়ে ভগবান বিষ্ণু বরাহ অবতার রূপে এসে হিরণ্যাক্ষকে বধ করলেন এবং সমুদ্রের তলা থেকে পৃথিবীকে তুলে আনলেন। নৃসিংহ অবতার। হিরণ্যাক্ষর ভাই হিরণ্যকশিপু তার দাদার মৃত্যুতে আরও বিষ্ণু বিদ্বেষী হয়ে উঠলেন। তিনিও এবার ব্রহ্মার তপস্যা শুরু করলেন। তপস্যা চলাকালীন হিরণ্যকশিপুর স্ত্রী কায়াদু সন্তান সম্ভবা ছিলেন। মহর্ষি নারদ তাকে নিজের আশ্রমে নিয়ে যান এবং ভক্ত প্রহ্লাদের জন্ম হয় সেখানে। প্রহ্লাদ ছিলেন একনিষ্ঠ বিষ্ণু ভক্ত। ওদিকে হিরণ্যকশিপুর তপস্যায় সন্তুষ্ট হয়ে পিতামহ ব্রহ্মা তার সামনে এসে দাঁড়ান। হিরণ্যকশিপু বর চায় ব্রহ্মার সৃষ্ট কোনো প্রাণী যেন তাকে হত্যা করতে সক্ষম না হয়। ঘরে বা বাইরে, দিনে বা রাতে, ভূমিতে বা আকাশে কোনো অস্ত্রে শস্ত্রে যেন তার নিধন না ঘটে। ব্রহ্মার দেওয়া বরে হিরণ্যকশিপু আরও অহংকারী হয়ে উঠলেন। রাজ্যে ফিরে এসে তার সন্তানকে বিষ্ণুভক্ত হিসেবে দেখে তিনি রেগে গিয়ে তার রাজ্যে বিষ্ণু নাম উচ্চারণও বন্ধ করে দিলেন। কিছুতেই যখন প্রহ্লাদের বিষ্ণু ভক্তিকে থামাতে পারলেন না, তখন তিনি তার পুত্র প্রহ্লাদকে বধ করতে চাইলেন, কিন্তু প্রতিবারই ভক্ত প্রহ্লাদ বেঁচে গেলেন। ক্রোধে উন্মত্ত হয়ে হিরণ্যকশিপু প্রহ্লাদকে ডেকে জিজ্ঞেস করলেন, ডাকো তোমার ভগবানকে। প্রহ্লাদ বলল, তিনি সব জায়গায় আছেন। তখন হিরণ্যকশিপু সামনে থাকা একটি স্তম্ভকে দেখিয়ে বললেন, এই স্তম্ভতেও কি শ্রীহরি আছেন? প্রহ্লাদ বললেন, হ্যাঁ। ঠিক তখনই হিরণ্যকশিপু সেই স্তম্ভ ভেঙে ফেললেন, আর সেখান থেকে বেরিয়ে আসলো নৃসিংহ অবতার রূপী ভগবান বিষ্ণু। এরপর তিনি তাকে টেনে নিয়ে গিয়ে ঘরের চৌকাঠে বসলেন
এবং তার ধারালো নখ দিয়ে তার পেট চিরে তাকে হত্যা করলেন। এই ছিল ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতার। বামন অবতার। হিরণ্যকশিপু মারা যাবার পর ভক্ত প্রহ্লাদ সেই সিংহাসনে বসলেন। তার সুশাসনে আবার দেশে শান্তি ফিরে এলো। এর অনেক অনেক বছর পর সিংহাসনে বসলেন রাজা মহাবলী। তিনি ছিলেন হিরণ্যকশিপুর প্রপৌত্র এবং প্রহ্লাদের পৌত্র। তিনিও ছিলেন ভগবান বিষ্ণুর একজন ভক্ত। একবার অসুর ও দেবতাদের যুদ্ধে অসুররা পরাজিত হল। মহাবলী সহ অনেক রাক্ষস রাজারা আহত হল। দৈত্যগুরু শুক্রাচার্য মৃত সঞ্জীবনীর সাহায্যে আবার অসুরদের নতুন জীবন ফিরিয়ে দিলেন। এরপর নতুনভাবে রাক্ষসরাজ মহাবলী স্বর্গ আক্রমণ করলেন, কিন্তু এবার দেবতারা পরাজিত হলেন। স্বর্গরাজ্যে রাক্ষসরাজ বলি সিংহাসনে বসলেন। সিংহাসনে বসে তিনি 100টি অশ্বমেধ যজ্ঞ করবেন বলে স্থির করলেন। 99টা অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ হল। এদিকে দেবমাতা অদিতির গর্ভ থেকে জন্মগ্রহণ করলেন বামন অবতার রূপী ভগবান বিষ্ণু। ওদিকে বলিরাজ 100তম যজ্ঞ সম্পন্ন করতে চলেছেন। প্রায় দূর দূরান্ত থেকে আসা ভিক্ষুকদের দান করে চলেছেন তিনি। দানের অহংকারে তিনি তখন উন্মত্ত হয়ে ওঠেন। একবার বামন অবতার রূপী শ্রী হরি আসেন ব্রাহ্মণ ভিক্ষুক হয়ে। বলিরাজ তাকে জিজ্ঞেস করলেন তিনি কি চান। বামন বললেন, আমার পায়ের মাপের 3 পা জমি আমি চাই। বলিরাজ সম্মত হলেন। এরপর ধীরে ধীরে বামন বিশাল আকার ধারণ করলেন। তার এক পায়ে গোটা পৃথিবীকে ঢেকে ফেললেন, আর এক পায়ে সমগ্র স্বর্গ রাজ্যকে ঢেকে ফেললেন। এবার তিনি বলিরাজকে জিজ্ঞেস করলেন যে তৃতীয়বার তিনি কোথায় পা ফেলবেন। বলিরাজ তার ভুল বুঝতে পেরে বললেন তৃতীয়বার তিনি যেন বলিরাজের ওপর তার পা রাখেন। শ্রীহরি তার চরণ বলিরাজের ওপর রেখে তাকে পাতালে পাঠালেন। পরশুরাম অবতার। পৃথিবীতে ক্ষত্রিয়দের থেকে ব্রাহ্মণদের রক্ষা করতে মহর্ষি যমদগ্নি ও তার স্ত্রী রেণুকার সন্তান হয়ে জন্মগ্রহণ করেন পরশুরাম। একটু বড় হয়ে তিনি মহাদেবের তপস্যা করে বর হিসেবে পান পরশু বা কুঠার। একবার মহর্ষি যমদগ্নি তপস্যায় বসেন এবং রেণুকা নদীতে স্নান করতে যান। সেই নদীতেই স্নান করতে যান রাজা চিত্ররথ। রাজা চিত্ররথের দিব্যময় চেহারা দেখে রেণুকা মনে মনে রাজার প্রতি আকৃষ্ট হন। এদিকে স্ত্রীর আসতে দেরি হওয়ায় মহর্ষি যমদগ্নি তার দিব্য দৃষ্টে রেণুকাকে দেখার চেষ্টা করেন। রেণুকা রাজার প্রতি আকর্ষণের কথা বুঝতে পেরে যমদগ্নি রেগে গিয়ে তার 4 সন্তানকে তাদের মাকে হত্যা করতে বলেন। কিন্তু মাতৃহত্যা করলে নরকবাস হবে বলে কোনো পুত্রই সেই কাজ করতে সম্মত হন না। এরপর যমদগ্নি তার কনিষ্ঠ পুত্র পরশুরামকে বলে তার স্ত্রীকে হত্যা করতে। পরশুরাম মাতৃহত্যায় নরকবাস জেনেও পিতৃ আদেশ পালন করার জন্য মাতৃহত্যা করেন। এরপর মহর্ষির রাগ কিছুটা কমে এবং পরশুরামের পিতৃভক্তে মুগ্ধ হয়ে তিনি তাকে একটি বর দিতে চান। সেই বরে পরশুরাম তার মাকে জীবিত অবস্থায় ফিরে পেতে চান। মহর্ষি যমদগ্নি তার স্ত্রীর প্রাণ ফিরিয়ে দেন, কিন্তু মাতৃহত্যার শাস্তি হিসেবে পরশুরামের কুঠার তার হাতে লেগে যায়, হাত থেকে পৃথক করা যায় না। একবার সহস্র বাহু বিশিষ্ট কার্তবীজ তার পুত্রদের নিয়ে মহর্ষি যমদগ্নির আশ্রম পরিদর্শনে এলেন। সেখানে আশ্রমে একটি কামধেনু ছিল। কার্তবীজের কামধেনুটিকে দেখে ভীষণ পছন্দ হলো। রাতের অন্ধকারে
কার্তবীজ ও তার ছেলেরা কামধেনুর বাছুরটিকে চুরি করে নিয়ে যায়। সকালে উঠে পরশুরাম সব ব্যাপারটা বুঝে রেগে গিয়ে কার্তবীজের কাছে যান এবং তাকে হত্যা করে বাছুরটিকে নিয়ে আসেন। এরপর একদিন পরশুরামের অনুপস্থিতির সুযোগ নিয়ে কার্তবীজের পুত্ররা আশ্রম আক্রমণ করে এবং মহর্ষি যমদগ্নিকে তপস্যারত অবস্থায় নির্মমভাবে হত্যা করে। পরশুরাম আশ্রমে ফিরে তার পিতার মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। সেই দিন থেকে তিনি প্রতিজ্ঞা করলেন যে এই পৃথিবীকে তিনি ক্ষত্রিয় শূন্য করবেন। প্রথমেই তিনি কার্তবীজের পুত্রদের হত্যা করলেন। এরপর তিনি মোট 25 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন। শ্রীরামচন্দ্র অবতার। রামায়ণের গল্প আমরা সবাই শুনেছি। বানর সেনাদের সাহায্যে শ্রীরামচন্দ্র রাবণের হাত থেকে তার স্ত্রী সীতা দেবীকে উদ্ধার করেন এবং রাবণকে বধ করে ধর্ম প্রতিষ্ঠিত করেন। কৃষ্ণ অবতার। দ্বাপর যুগে রাজা কংস ছিল প্রচণ্ড অত্যাচারী ও নিষ্ঠুর একজন রাক্ষস রাজা। একবার কংসের বোন দেবকীর বিবাহ হয় তার বন্ধু বাসুদেবের সাথে। বিবাহের পরই দেববাণী শোনা যায় বাসুদেব এবং দেবকীর অষ্টম সন্তান রাক্ষসরাজ কংসকে হত্যা করবেন। এই দেববাণী শুনে বাসুদেব ও দেবকীকে তিনি কারাগারে নিক্ষেপ করলেন। দেবকীর 6টি পুত্রকে কংসরাজ পাথরে আঘাত করে মেরে ফেললেন। সপ্তমবার গর্ভবতী থাকার সময় স্বয়ং মহামায়া তার মায়ার মাধ্যমে দেবকীর গর্ভের ভ্রূণকে বাসুদেবের আরেক স্ত্রী রোহিণীর গর্ভে সঞ্চালন করলেন। সপ্তমবার দেবকীর গর্ভ থেকে মৃত শিশুর জন্ম হলো, কিন্তু আসলে সেই শিশু জন্ম নেয় গোকুলে রোহিণীর গর্ভ থেকে। তার নাম হয় বলরাম। এই বলরামই ছিলেন শ্রী বিষ্ণুর অনন্ত নাগ। এরপর অষ্টমবার সন্তান জন্ম দেওয়ার পর সেই সন্তানকে বাসুদেব নিয়ে যান বৃন্দাবনে নন্দলালের বাড়িতে। নন্দলালের সদ্য জন্ম নেওয়া কন্যা সন্তানের সঙ্গে শ্রীকৃষ্ণকে পরিবর্তন করে বাসুদেব সেই কন্যা সন্তানকে নিয়ে কারাগারে ফিরে আসেন। এদিকে অষ্টম সন্তানের জন্মের কথা শুনে রাবণ এই শিশুটিকেও মারতে উদ্যত হন, কিন্তু হঠাৎ করে সেই ছোট শিশু দেবী দুর্গার অবতারে অবতীর্ণ হন এবং কংসকে বলেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এরপর কংস অনেক চেষ্টা করেন গোকুলে গিয়ে শ্রীকৃষ্ণকে হত্যা করতে, কিন্তু প্রতিবারই পরাজিত হন এবং এভাবে একদিন রাক্ষসরাজ কংস বধিত হন শ্রীকৃষ্ণ দ্বারা। এই শ্রীকৃষ্ণের অর্জুনকে বলা বাণী আমরা গীতা হিসেবে পড়ে থাকি। নবম অবতার গৌতম বুদ্ধ। ভগবান বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে রাজা শুদ্ধোদনের পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন এক পুত্র যার নাম রাখা হয় গৌতম। এরপর তিনি বোধ বা বোধি বা বিশেষ জ্ঞানের সিদ্ধি লাভ করেন এবং হয়ে ওঠেন গৌতম বুদ্ধ। তিনি সবাইকে জীব সেবা এবং অহিংসার পথ দেখিয়েছিলেন এবং প্রচলন করেছিলেন বৌদ্ধ ধর্মের। কল্কি অবতার। এই কল্কি অবতার এখনো আমাদের পৃথিবীতে আসেননি। তিনি মানুষের দুঃখ দুর্দশা দূর করতে জন্ম নেবেন এই পৃথিবীতে। তার কাছে থাকবে একটি সাদা ঘোড়া, হাতে থাকবে তলোয়ার। তার আগমনে পৃথিবীতে শান্তি ফিরে আসবে এবং ধর্ম প্রতিষ্ঠিত হবে। এই ছিল ভগবান বিষ্ণুর 10 অবতার। বন্ধুরা, তোমরা যদি কোনো অবতারের সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাও তাহলে কমেন্টে জানাও আমাদের। আজকের মতো আসি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।